বস্তুত ঈমানওয়ালারা তো এমন লোক যে যখন তাহাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির করা হয় তখন উহার বরত্ব ভয়ের কারণে তাহাদের অন্তর ভীত হইয়া যায়, আর যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাহাদিগকে পড়িয়া শোনানো হয় তখন ঐ সমস্ত আয়াত তাহাদের ঈমানকে মজবুত করিয়া দেয়। আর যাহারা শুধু আপন প্রতিপালকের উপর ভরসা করে আর নামাজ কায়েম করে এবং যাহা কিছু আমি তাহাদিগকে দিয়াছি উহা হইতে খরচ করে, অতএব তাহারাই প্রকৃত ঈমানওয়ালা। তাহাদের জন্য আল্লাহ তাআলার নিকট বড় বড় মর্যাদা রহিয়াছে এবং তাহাদের জন্য গুনাহের ক্ষমা রহিয়াছে ও সম্মানজনক রিজিক রহিয়াছে। উল্লেখ করা হইয়াছে এখানে দ্বিতীয়বার এই জন্য লেখা হইয়াছে যে উক্ত আয়াত শরীফে কেবল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, তাহারই উপর ভরসা করা এবং তাহারই উপর নির্ভর করা, তাহাকে ছাড়া কাহারও দিকে ভ্রূক্ষেপ না করা প্রকৃত মুমিনের শান বলিয়া বর্ণিত হইয়াছে। আর উহার বিনিময়ে মর্যাদা বৃদ্ধি হওয়া, গুনাহ মাফ হওয়া এবং ইজ্জতের রিজিকের ওয়াদা উল্লেখ করা হইয়াছে। এইগুলির মধ্যে প্রত্যেকটি বিষয় এমন যে শুধু একটি বিষয় তাওয়াক্কুলের উপর চরম চেষ্টার উপর উপলব্ধি করিতে যথেষ্ট। সেই ক্ষেত্রে এইরূপ তিনটি উচ্চ পর্যায়ের ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ হইতে করা হইয়াছে। অতএব এই তাওয়াক্কুলের গুণ হাসিল করিবার জন্য যতই চেষ্টা করা হইবে কম হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার অর্থ হইল আল্লাহ ছাড়া অন্য কাহারও নিকট হইতে কোনো আশা না রাখা। হযরত ইবনে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল ঈমানের সমষ্টি। যদি কুরআনে পাকে শুধু একটি আয়াতই আল্লাহর উপর তাওয়াক্কুল ও ভরসা সম্পর্কে নাজিল হইত তবুও অনেক যথেষ্ট ছিল, কিন্তু কুরআনে পাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং শুধু তাহারই পবিত্র সত্তার উপর নির্ভর করা ও সর্বপ্রকার মুসিবত ও প্রয়োজনের সময় শুধু তাহাকেই ডাকা এবং তাহারই নিকট সাহায্য চাওয়া, তাহারই উপর দৃষ্টি নিবদ্ধ রাখা সম্পর্কে এত অধিক পরিমাণে বর্ণিত হয়েছে যে অন্যান্য বিষয় সম্পর্কে এত অধিক পরিমাণে অনেক কম বর্ণিত হইয়া থাকিবে। বারবার ইহারই হুকুম করা হইয়াছে, আর নেক ও পছন্দনীয় লোকদের বর্ণনা ইহারই উল্লেখ করা হইয়াছে, ইহারই প্রতি উৎসাহ প্রদান করা হইয়াছে, আর এরূপ হওয়াই চাই। কেননা প্রকৃতপক্ষে তাওয়াক্কুল তৌহিদের ফল। যে ব্যক্তি তৌহিদের যত বেশি পাকা হইবে তত তাহার তাওয়াক্কুল বেশি হইবে। আর যেহেতু তৌহিদই ইসলামের বুনিয়াদ, ঈমানের শিকড়, তৌহিদ ব্যতীত কোনো জিনিসই গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ মাযহাব ও সম্পূর্ণ শরীয়ত তৌহিদের উপর নির্ভর করে। কাজেই এই ব্যাপারে যত বেশি গুরুত্ব আরোপ করা হোক অলৌকিক কিছু নয়। আর আল্লাহ তাআলা কুরআনে পাকে তাওয়াক্কুলের উপর এত উচ্চ পর্যায়ের সন্তুষ্টির পরোয়ানা ইরশাদ করিয়াছেন যে উহা অর্জনের জন্য জীবন উৎসর্গ করা যাইতে পারে।